দেখো, তোমাদের আমি সব রকম ক্লাসই করিয়েছি। তোমরা যদি আমার চ্যানেল দেখো, দেখতে পাবে ওখানে জিওগ্রাফির ক্লাস আছে, সায়েন্সের ক্লাস আছে, পল সায়েন্সের ক্লাস আছে, হিস্ট্রির ক্লাস আছে, ইকোনমির ক্লাস আছে, ইংলিশেরও ক্লাস আছে। তা আজকে যে ইংলিশের যে টপিকটা নিয়ে আমি এসছি, সেটা যে বিসিএস বা তোমার তো এখন তো সিজিএল এ রাইটিং উঠিয়ে দিয়েছে, বা ক্লার্কশিপ হয়েছে, বা মিসলেনিয়াস হয়েছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং বিসিএস, যেখানে রাইটিংটা একটা মানে মেন্সে রাইটিংটা একটা মেজর পার্ট। কেন দেখো, বিসিএসে প্রায় ইংলিশে 200 নম্বর, বাংলায় 200 নম্বর, 400 নম্বর। আর ওদিকে ধরো মিসলেনিয়াসে জানো, মিসলেনিয়াসে 150 নম্বর বাংলা, 150 নম্বর ইংলিশ। সেইখানে কিন্তু একটা মেজর পার্ট। আর আর জানো, ক্লার্কশিপ হয়েছে, ক্লার্কশিপে যারা ভালো নাম্বার পেয়েছো, ক্লার্কশিপে প্রচুর ভ্যাকেন্সি, ক্লার্কশিপ যদি ঠিকমতো রাইটিংটা করতে পারো, মোটামুটি ক্লার্কশিপে পাক্কা চাকরি, একদম শিওর। তাই ক্লার্কশিপে 100 নম্বর, 50 নম্বরে বাংলা, 50 নম্বর ইংলিশ। সেই রাইটিং কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং নিয়ে আমি চলে এসেছি। এবার বলতে হবে যে আমি রাইটিং করাবো অবশ্যই, কিন্তু রাইটিং করার আগে নিজে থেকে কী করে রাইটিং লিখবে সেটা আমি শেখাবো, যে নিজে থেকে রাইটিং কী করে লিখবে। কেন, রাইটিং নিজে থেকে লিখতে পারলেই কিন্তু তোমার যে কোনো রাইটিং আসুক তুমি কিন্তু নামিয়ে দিতে পারবে। আমি কিন্তু বাংলা থেকে ইংলিশে কী করে ট্রান্সলেশন সেটা শেখাবো আস্তে আস্তে। তার আগে দেখো, তোমাদের আজকে একটা ফর্মুলা এখানে দিয়ে রেখেছি। এই ফর্মুলাটা যদি তোমরা মেনটেন করো, হ্যাঁ, এ দেখো এখানে ফর্মুলাটা যদি মেনটেন করো, বলছে দেখো এটা এই ফর্মুলাটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা। আমি প্রতিদিন একটা করে ফর্মুলা দেবো। এই দেখো ফর্মুলাটা, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা। সাবজেক্ট হবে ভার্ব, ভার্ব তাকানোর পর তোমার বাদিক তাকাতে মানে সাবজেক্টে গেছে, সাবজেক্টে সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। যদি সিঙ্গুলার থাকে তাহলে এস বা ইএস হয়, আর প্লুরাল থাকলে কোনো কিছু হবে না। তারপরে অবজেক্ট হবে, তারপরে রিমেনিং হবে। হ্যাঁ, আর এটা রিমেনিং বানাটা ভুল হয়েছে, আইএনজি হবে। আচ্ছা ঠিক আছে, রিমেনিং বানাটা একটু ভুল হয়েছে। আমি আর বেশি না বলে আমি আসলে ডাইরেক্ট একদম ট্রান্সলেশনে ঢুকে যাই। হ্যাঁ, দেখো প্রথম ট্রান্সলেশনটা আছে, ধনী বলে পয়সা রোজগার করা সবচেয়ে শক্ত কাজ, কিন্তু জ্ঞানীরা বলে না, জ্ঞান অর্জন সবচেয়ে কঠিন কাজ। তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সেই আছে। প্রথমে দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট কি, এখানে দেখো সাবজেক্ট হলো ধনী বলে, এখানে সাবজেক্ট হলো ধনী বলে, আর এখানে সাবজেক্ট দেখো জ্ঞানী বলে। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে ধনী বলে, ঠিক আছে, ধনী। তা ধনী ইংলিশ রিচ হবে। তা আমরা নর্মালি কি লিখবো, দ্য রিচ সে, বলে যেহেতু সে, কী হবে, আর্নিং। তোমরা দেখে সবাই আমার সঙ্গে সঙ্গে বুঝে নাও, আগে নিজে চেষ্টা করো, তারপরে আমারটা দেখবে। ধনী, দ্য রিচ সে আর্নিং মানি, ঠিক আছে, আর্নিং মানি ইজ দ্য হার্ডেস্ট। হার্ডেস্ট কেন বললাম, বলছে সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে সবচেয়ে যেহেতু বলছে সবচেয়ে, তাই হার্ডেস্ট। দেখো ধনী শেষ, ধনী বলে শেষ হয়ে গেল। এবার হচ্ছে কি, পয়সা রোজগার করে, তাহলে আর্নিং মানি যে সাবজেক্ট কি করা, পয়সা রোজগার করে, আর্নিং মানি কি, ইজ ইজ দ্য হার্ডেস্ট, যে সবচেয়ে বলেছে তাই হার্ডেস্ট, যে সবচেয়ে কঠিন কাজ। যদি কঠিন হলে ইজ হার্ড হতো, কিন্তু যদি সবচেয়ে কঠিন কাজ, ইজ দ্য হার্ডেস্ট ওয়ার্ক, হয়ে গেল এটা ওয়ার্ক। হ্যাঁ, ওয়ার্কের সঙ্গে ইয়েস হয় না, ওয়ার্ক হয়, ওয়ার্কস যেহেতু সিঙ্গুলার, ওয়ার্কের এরকম করে সিঙ্গুলার পুরো হয় না, তাই দ্য ধোনি সেজ আর্নিং মানি ইজ দ্য হার্ডেস্ট ওয়ার্ক। ঠিক আছে, এবার চলে আসি, হ্যাঁ, এবার চলে গিয়ে বলছে যে এবার পরেরটা আসছি, কিন্তু। তাহলে আমি একটু মুছে দিলাম এটা, কিন্তু বাট কি, বাট দ্য ওয়াইজ মানে জ্ঞানী সে। দেখো এখানে আমি অবশ্যই বলতে পারি যে ধনী রিচ একটা পার্সন না, ওখানে ওখানে দা ওয়াইজ দিয়েছি, মানে সমস্ত জ্ঞানীকে বোঝাচ্ছে, এখানে একটা জ্ঞানী না, সমস্ত জ্ঞানী। তাই এটা কিন্তু প্লুরাল ভার্ব, এই প্লুরাল সাবজেক্ট, তাই ভার্বে কিন্তু এস বাই ইয়েস হচ্ছে না। হ্যাঁ, যেহেতু প্লুরাল আছে তাই এস বাই ইয়েস হচ্ছে না। তাহলে কি, দ্য ওয়াইজ, সেই জন্য ধনীরটাও ক্ষেত্রে দা রিচ মানে সব রিচ। হ্যাঁ, দ্য ওয়াইজ সেজ কি বলছে, গেইনিং। হ্যাঁ, এখানে একটু চেঞ্জ করলাম, ওখানে আর্নিং না গেইনিং নলেজ, যেহেতু নলেজ অর্জন করা, গেইনিং নলেজ, KNOWLEDG, নলেজ ইজ দ্য, সেই একই রকম হার্ডেস্ট
কেন সবচেয়ে যে হার্ডেস্ট ওয়ার্ক, এইটা সবার সবার সাথে এইটাই আসবে। হ্যাঁ, সবাই এরকম আসবে যে দ্য রিচ সেজ আর্নিং মানি ইজ দ্য হার্ডেস্ট ওয়ার্ক, বাট দ্য ওয়াইজ সেজ গেইনিং নলেজ ইজ দ্য হার্ডেস্ট ওয়ার্ক। সবাই এরমই লিখবে, কিন্তু তোমাকে একটু অ্যাডভান্স লিখতে হবে, একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করে লিখতে হবে। আমি সেই অ্যাডভান্সটা নিয়েই বলবো। সবাই এরকম লিখবে, একটু অ্যাডভান্স কী করে লিখবে দেখো। দ্য রিচ সবাই লিখবে, তাহলে আমি দ্য রিচ লিখি, দ্য রিচ। এবার দেখো সে, সে মানে বলে বা ধনীরা বলে, এখানে সে না বলে আমি যদি বলি অ্যাসার্ট, অ্যাসার্ট মানে দাবি করা, ASSERT, অ্যাসার্ট, অ্যাসার্ট মানে দাবি করছে। কি কি দাবি করছে? দ্যাট, কি দাবি করছে দেখো। আমার তো জিনিসটা ছোট, আমি একটা লিখে মুছে আবার একটা লিখবো, তোমরা তখন দেখে নেবে, দেখে লিখে নেবে। দ্য ধনী, দ্য রিচ অ্যাসার্ট দ্যাট, কি অ্যাসার্ট করছে? ওয়েলথ। ওখানে ছিল দেখো আর্নিং মানি বলছে, আর্নিং মানে যে ওয়েলথ দিই, হ্যাঁ ওয়েলথ দিই বা ওয়েলথ দিলাম, বা মেকিং মানি দিলাম, মেকিং মানি। ওখানে কিন্তু এরকম আর্নিং মানি ছিল, মেকিং মানি মানে মানি তৈরি, মানি তৈরি না, এখানে মানি, মেকিং মানি মানে আর্নিং, মেকিং মানি। দেখো চেঞ্জ করলাম, দেখো দ্য দ্য রিচ অ্যাসার্ট দ্যাট মানে দাবি করছে যে মেকিং মানি, মেকিং মানি কি ইজ, ইজ হার্ডেস্ট বলেছিল, এখানে হার্ডেস্ট বলবো ইজ মোস্ট, MOST, এটা এ লিখে দিচ্ছি, মোস্ট কি একটু চেঞ্জ করবো, হার্ডেস্ট না, হার্ড সবাই লিখবে হার্ডেস্ট, আর্ডুয়াস, হ্যাঁ ARDUOUS, আর্ডুয়াস টাস্ক। ঠিক আছে, দেখো হয়ে গেল। দেখো কতটা অ্যাডভান্স, কতটা সুন্দর লাগছে। দেখো দ্য রিচ অ্যাসার্ট দ্যাট ওয়েলথ বা মেকিং মানি ইজ মোস্ট আর্ডুয়াস্ট টাস্ক, মানে সব থেকে কঠিন কাজ। তাই কতটা চেঞ্জ হলো, হার্ডেস্ট, সবাই ওটা লিখবে, কিন্তু এটা দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, মেকিং মানি ইজ মোস্ট আর্ডুয়াস টাস্ক, এটা হয়ে গেল। এবার আসছি ওয়াইজের কথা আসছে, এবার ওয়াইজের, ওয়াইজেরটা আসছি। এবার কি বলেছে? বাট, আবার সেই বাট, বাট, বাট কি হবে? বাট দ্য ওয়াইজ, বাট দ্য ওয়াইজ। এবার দেখো তাহলে ওয়াইজ সে বলবো না, ওখানে তো অ্যাসার্ট বলে ফেলেছি, অ্যাসার্ট সে বলবো, একটু চেঞ্জ করি, ইনসিস্ট, ইনসিস্ট মানে মানে জোর করে, মানে কোনো উপর জোর দেওয়া, ইনসিস্ট, INSIST, ইনসিস্ট, জোর করছে, ইনসিস্ট কি জোর করছে? দ্যাট, সে আবার দ্যাট কি করছে? নলেজ, এই নলেজ তো কিছু চেঞ্জ করে যাবে, নলেজ মানে জ্ঞান, জ্ঞানের আবার কিছু নলেজ, এটা এটা তো চেঞ্জ হবে না। হ্যাঁ, নলেজ কি, নলেজ ইজ দা, আবার আসছে দেখো ইজ দা, তাহলে কি বলবো? ইজ দা কি বলবো? হার্ডেস্ট না, ইজ দা একটা ছোট একটা জিনিস চেঞ্জ করবো, ইজ দা কি ট্রু, আসল, ট্রু ট্রেজারি মানে ট্রু সম্পদ, TREASURE, ট্রেজারি মানে কি? ট্রেজারি মানে সম্পদ, ট্রেজারি কি যে বলছে যে ওয়াইজ ইজ ইনসিস্ট দ্যাট নলেজ ইজ আ ট্রু ট্রেজারি দ্যাট, দ্যাট দেখো রিকোয়ার, রিকোয়ার মানে প্রয়োজন, রিকোয়ার, হ্যাঁ ট্রেজারি দ্যাট কি যার জন্য রিকোয়ার্ড কি গ্রেট, GREAT কি গ্রেট এফর্ট, যার জন্য প্রয়োজন গ্রেট এফর্ট, হ্যাঁ ফর কি গ্রেট এফর্ট প্রয়োজন, ফর কি অ্যাকোয়ারিং, দেখো ACQUIR, অ্যাকোয়ারিং ইট মানে কি? বাট ওয়াইজ ইনসিস্ট, ওয়াইজ ইনসিস্ট করছে যে নলেজ ইজ আ ট্রু ট্রেজার, আসল সম্পদ, যেটা রিকোয়ার্ড, যেটা রিকোয়ার্ড গ্রেট এফর্ট ফর অ্যাকোয়ারিং ইট, মানে যেটার কি, যেটা দরকার, মানে প্রয়োজন, যেটা প্রয়োজন গ্রেট এফর্ট প্রয়োজন, কির জন্য? ফর অ্যাকোয়ারিং ইট, মানে এই নলেজটা নেওয়ার জন্য প্রচুর এফোর্টের প্রয়োজন। দেখো আমি হার্ডেস্ট ওয়ার্ক দিলাম না, এখানে কি সুন্দর দেখলাম, হার্ডেস্ট ওয়ার্ক না দিয়ে কী বললাম? রিকোয়ার্ড গ্রেট এফোর্ট মানে প্রচুর এফোর্ট, মানে কি এফোর্ট মানে তোমার হলো এফোর্ট করা, মানে কি তুমি চেষ্টা করা, প্রচুর চেষ্টা দরকার কি? ফর অ্যাকোয়ারিং ইট, অ্যাকোয়ারিং ওখানে হচ্ছে অর্জন করা, ওখানে গেনিং বলছে, গেনিং হলে অ্যাকোয়ারিং ইট মানে অ্যাকোয়ার করা, ACQUIRED, অ্যাকোয়ারিং ইট। হ্যাঁ, অ্যাকোয়ার মানটা আমি লিখে দিচ্ছি ACQUIR, অ্যাকোয়ারিং, ইডি হয় এখানে, ING, অ্যাকোয়ারিং তাই ING, ACQUIR, ঠিক আছে, অ্যাকোয়ারিং। দেখো আর ট্রেজারি, ট্রেজারি মানে সম্পদ, ট্রু ট্রেজার মানে এটা কি ট্রু ট্রেজার, হ্যাঁ
আর ই, ঠিক আছে, ট্রেজারি, এগুলো কিন্তু দেখবে, আমি লিখে দিলাম, ঠিক আছে, টু ট্রেজারি অ্যাকোয়ারিং ইট, ঠিক আছে, বুঝে গেলে? আশা করি সবাই বুঝেছো। যদি কোনো প্রবলেম থাকে বুঝতে আমাকে কমেন্টে লেখো, আমি পুরো ভালো করে দেবো। তোমরা আশা করি বুঝো, একটু বোঝো বোঝো, আমার কথাটাও শোনো, তাকে বুঝতে পারবে। আমি বানামগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে যাই। কি রে, 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট। পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্ন, তাই তো? পরের প্রশ্ন বলেছে, দেখো পরের প্রশ্নটা খুব ভালো। বলেছে, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতে ভারতের কাজে আমার একটা ভবিষ্যৎ আছে। মানে ভারতের কাজে মানে আমার ভবিষ্যৎ, মানে ভারতে যদি আমি কাজ করি আমার একটা ভালো, মানে ভালো ভবিষ্যৎ আছে, মানে ভারতে আমি কাজ করতে পারবো সেটা বোঝাতে হয়েছে। তাহলে এখানেও ঠিক একই রকম বলছে, দেখো আমার দৃঢ় বিশ্বাস, সবাই কি লিখবে? আই হ্যাভ স্ট্রং বিলিভ। তাহলে আই হ্যাভ এ একটা স্ট্রং বিলিভ। আই হ্যাভ এ স্ট্রং বিলিভ, এটা লিখবে। কিন্তু আমি একটু অ্যাডভান্স লিখবো, আমি বলছি সবাই এরকম লিখবে, তোমাকে একটু একটু আলাদা করে চিন্তা করতে হবে। তুমি আলাদা করে কী করে চিন্তা করো, তাহলে লিখবে আই হ্যাভ এ ফ্রেম, আই হ্যাভ এ ফ্রেমলি কনভেনিয়েন্সড, কনভিএনসিডি, কনভেনিয়েন্ট। হ্যাঁ, কনভেনিয়েন্ট মানে হলো, জানো কি কনভেনিয়েন্ট মানে? একটা কি মানে বিশ্বাস, মানে যেটা তোমার মানে দৃঢ় বিশ্বাস, যেটা কনভেনিয়েন্ট। আই হ্যাভ এ ফ্রেমলি কনভেনিয়েন্ট, ফ্রেমলি মানে দৃঢ়, ফ্রেমলি মানে দৃঢ়, FIRMLI, ফ্রেমলি কনভেনিয়েন্ট, কি কনভেনিয়েন্ট, আমার দৃঢ় বিশ্বাস, দ্যাট, যে মানে সবসময় যে মানে দ্যাট হয়, যে কি। এবার পরেরটা আসছি, দেখো কি বলতে আছে, যে কি বললাম, যে ভারতের কাজে তোমার একটা ভবিষ্যৎ আছে। তাহলে তাহলে এখানে একটু অন্যরকম, তোমার ভবিষ্যৎ হচ্ছে যে ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার ইন 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 দ্য সার্ভিং অফ ইন্ডিয়া। হ্যাঁ, ইন সার্ভিং অফ ইন্ডিয়া বা ফর সার্ভিং অফ ইন্ডিয়া, এটা সবাই লিখবে যে ইউ হ্যাভ এ গ্রেট ফিউচার ইন সার্ভিং অফ ইন্ডিয়া। আমি ওরকম লিখবো না, আমি একটু অন্যভাবে লিখবো। দেখো কী লিখতে পারি আমি অন্যভাবে, বলছে যেহেতু ইউ আর ডেস্টিন মানে ভাগ্যবান, DESTINED, ডেস্টিন মানে ভাগ্যবান, কি ইউ আর ডেস্টিন টু মেক, হ্যাঁ, ইউ আর ডেস্টিন টু মেক, কি মেক এ সিগনিফিকেন্ট, এই দ্বারা সিগনিফিকেন্টটা ভুলে গেল, SIN সিগনি NINI KNT, ঠিক আছে, CNT, সিগনিফিকেন্ট। ইউ হ্যাভ এ সিগনিফিকেন্ট কি কন্ট্রিবিউশন, ইউ হ্যাভ এ সিগনিফিকেন্ট, এটা কি, এটা এখানে বলছে না যে একটা ভালো মানে ভবিষ্যৎ, তাহলে ইউ হ্যাভ এ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু ইন্ডিয়া। হ্যাঁ, তাহলে আমি ভাগ্যবান, এখানে যে ভবিষ্যৎ মানে আমার ভবিষ্যৎ মানে কি, ইউ আর এ ডেস্টিন টু মেক এ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু ইন্ডিয়া। হ্যাঁ, এখানে বলছে তুমি একজন, তোমার মানে তুমি, আমি হলাম ভাগ্যবান যে আমার একটা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন থাকবে আমার এই ভারতের ভবিষ্যতে বা ভারতের কাজে, ঠিক আছে? তো অনেকটা চেঞ্জ হয়ে গেল। সবাই কেরম, সবাই লিখবে কেরম, যে ইউ হ্যাভ এ ইমেন্স পসিবিলিটি ফর ফিউচার, মানে তোমার আছে একটা বড় পসিবিলিটি ফর ফিউচার ইন সার্ভিস অফ ইন্ডিয়া। কিন্তু আমি ওরকম লিখবো না, ইউ আর ডেস্টিন টু মেক এ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়া। হয়ে গেল, ঠিক আছে? পরের পর দেখো, এইবার তোমাকে একটা যাচ্ছি, দেখো আমি এই দুটো তো নর্মাল PSCতে বারবার এসেছিলো, PSCতে এসছে অনেকবার, হ্যাঁ PSCতে এসছে, সেই নিয়ে বললাম। এইবার আমি একটু কারেন্ট যেসব নিয়ে আলোচনা হয়, কারেন্ট মানে বলতে চাইছি, কারেন্ট আজকেই আনন্দবাজার পত্রিকায় বাংলা, তোমরা সবাই জানো বাংলাদেশে একটা এরকম ঘটনা ঘটেছে, বাংলাদেশের বাজে ঘটনা, সেই ঘটনার একটা
ওই যে প্রতিবেদন থাকে সেখানে তুলে ধরেছি। বলছে যে সেই জুলাই মাস থেকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ও শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থান ভারত বিরোধীর চড়া সুর বাধা, মানে ভারত বিরোধী চড়া সুর বেঁধেছে সেটা নিয়ে। এবার এটাকে ট্রান্সলেশন করে দেখো, এইটা কিন্তু কোথাও বইয়ে পাবে না, অন্য কিছু সবাই বইয়ে পড়াবে, তোমাকে নিজে থেকে বানাতে হবে। হ্যাঁ, তোমাকে নিজে থেকে বানাতে হবে যে কী করা যায়, কী করা যায়, নিজে থেকে এটা বানাতে হবে। হ্যাঁ, তোমরা নিজেরা চেষ্টা করবে আগে। আচ্ছা, এটা বলে দিয়েছি, এটা বলে দিয়েছি, এইটা ঠিক আছে। কি কি করা যায় এটা তোমরা নিজে থেকে ভাবতে হবে। আমি বলবো অবশ্যই, আমি বলবো অবশ্যই। আচ্ছা, তোমরা পরে কমেন্ট করো লাল কালিতে বা নীল কালিতে লিখলে ভালো হবে কিনা এটা কমেন্ট করো। আমি লাল কালি দিয়ে লিখছি। দেখো, তোমাদের এখানে বুঝতে হবে যে কোথায় আগে সাবজেক্ট, আগে আমার সাবজেক্ট বের করতে হবে। সেই জুলাই মাস থেকে, যেটা সাবজেক্ট না, এটা রিমেনিংয়ের মধ্যে পড়ছে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ও শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থান। দেখো, তাহলে অভ্যুত্থান ভারতের বিরোধী, মানে কি হয়েছে যে কোন অভ্যুত্থান ভারতের বিরোধী সুর চড়িয়েছে, কোন অভ্যুত্থান। তাহলে এখানে বলতে হবে যে অ্যান্টি শেখ হাসিনা, এটা হলো সাবজেক্ট, অ্যান্টি শেখ হাসিনা। হ্যাঁ, যে মানে আপরাইজিং অফ অ্যান্টি শেখ হাসিনা, ঠিক আছে। আপরাইজিং, এটা আমি খুব গুছিয়ে বলবো আমি, তার আগে আমি তোমাদের সাবজেক্টটা বোঝানোর জন্য আমি করছি, ঠিক আছে। আপরাইজিং অফ অ্যান্টি শেখ হাসিনা, ঠিক আছে, অ্যান্টি শেখ হাসিনা আপরাইজিং বা এরকম কিছু। আর এটা সাবজেক্ট হলো অ্যান্টি, যে আপরাইজিং অফ অ্যান্টি শেখ হাসিনা ইন বাংলাদেশ, এটা সাবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। যে কি এবার কি করেছে, এইটা কি করেছে, এইটা ভারত বিরোধী সুর চড়িয়েছে। তাহলে সবাই লিখবে যে অ্যান্টি আপরাইজিং ইন বাংলাদেশ হ্যাজ the সুর চড়ানো অ্যাজ ইনক্রিজ দ্য অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট, এরকম লিখবে। কিন্তু আমি একটু অন্যরকম লিখবো। তারপরে জুলাই মাস, এটা জুলাই মাস যেহেতু এইখানে এইগুলো রিমেনিংগুলো শেষে বলেছিলাম, রিমেনিংগুলো অনেক সময় ফার্স্টে লিখলে খুব ভালো হয়। তাহলে রিমেনিংগুলো ফার্স্টে কেরম লিখলে কেরম হবে, সিন্স, দাঁড়াও, সিন্স জানো, সে জুলাই মাস থেকে, কোনো কিছু থেকে বললে সিন্স হয়, সিন্স জুলাই, সিন্স জুলাই, মানে জুলাই মাসে, সে জুলাই মাস থেকে, সিন্স জুলাই বলতে থাকো কি, সিন্স জুলাই, এবার কি বলছে, সিন্স জুলাই, হ্যাঁ, থেকে বাংলাদেশের, বলছে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন। তাহলে বাংলাদেশের রাজনীতি, সিন্স জুলাই, সাবজেক্ট কিন্তু পুরো এতটা, যে জুলাই মাস থেকে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ও শেখ হাসিনা অভ্যুত্থান, এটা কিন্তু সাবজেক্ট। তাহলে সিন্স জুলাই, এটা রিমেনিং হয়ে গেল। তাহলে এটা রিমেনিং হয়ে গেল। এবার আসছি যে সাবজেক্টে, তাহলে কি হবে, যে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন। তাহলে আগে রাজনৈতিক আন্দোলন লিখি, দ্য পলিটিক্যাল আনরেস্ট। আনরেস্ট মানে সবাই জানো, আনরেস্ট মানে যে মানে পলিটিক্যাল যে একটা মানে ইসে চলছে, মানে আন্দোলন, মানে একটা যে খারাপ পরিস্থিতি বা একটা যে যুদ্ধ পরিস্থিতি বা আনরেস্ট, একটা বিশৃঙ্খলা চলছে, পলিটিক্যাল আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট। সিন্স জুলাই, এটা হয়ে গেল সাবজেক্ট, ইজ দ্য পলিটিক্যাল আনরেস্ট। এবং এখানে দেখো অ্যান্টি হাসিনা বা শেখ হাসিনা লিখে দিই আমি, শেখ হাসিনা লিখতে ভুলে গেলাম। শেখ হাসিনা, অ্যান্টি শেখ হাসিনা আপরাইজিং, মানে শেখ হাসিনা বিরোধী যে আপরাইজিং হয়েছে, আপরাইজিং মানে এই যে অভ্যুত্থান মানে আপরাইজিং, অ্যান্টি শেখ হাসিনা আপরাইজিং ইন বাংলাদেশ, এই সাবজেক্ট হয়ে গেল। দেখো, এই যে বলেছি না বাংলাদেশে, যে বাংলাদেশের রাজনীতিক ও শেখ হাসিনা অভ্যুত্থান, যেটা সাবজেক্ট হয়ে গেল, ইন বাংলাদেশ, ঠিক আছে, ইন বাংলাদেশ, বুঝতে পারলে। সিন্স জুলাই দ্য পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড অ্যান্টি শেখ হাসিনা আপরাইজিং ইন বাংলাদেশ, এটা সাবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আসছি সাবজেক্ট, এবার হচ্ছে দেখো কি করেছে, ভারতের বিরোধী চড়া সুর বেঁধেছে। তাহলে ভারতের বিরোধী সুরটাকে চড়া করেছে। তাহলে কি হবে, এখানে সবাই লাগবে হ্যাজ ইনক্রিজ দ্য অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট। আমি অন্যরকম লিখবো, হ্যাজ কি ফুয়েল মানে যেটাকে ফুয়েল দিয়েছে, হ্যাজ ফুয়েল এ, যেটাকে ফুয়েল এ সার্চ মানে ঢেউ, যেটা ত্বরান্বিত করেছে, হ্যাজ ফুয়েল মানে যার মধ্যে ত্বরান্বিত করেছে, সার্চে মানে ঢেউ, অ্যান্টি ভারত ঢেউটাকে ত্বরান্বিত করেছে, সার্চ অফ অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট, হ্যাঁ, অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট বা সেন্টেন্স লিখতে পারো, হ্যাঁ,
সেন্টিমেন্ট, সরি সেন্টিমেন্ট, আমি স্টেটমেন্ট বলছি সেন্টিমেন্ট লিখছি একটা, বলছি একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে যেটাকে ত্বরান্বিত করেছে, বলছে কি হ্যাজ ফুয়েল, কি ফুয়েল সাবজেক্টটা বললাম যে অ্যান্টি আনরেস্ট, পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড অ্যান্টি আপরাইজিং অফ অ্যান্টি শেখ হাসিনা হ্যাজ ফুয়েল এ সার্চ অফ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ইসে করেছে, ও মানে বাড়িয়েছে, তাহলে ফুয়েল সবাই লিখবে কি ইনক্রিজ, আমি ইনক্রিজ কোনো হ্যাজ ফুয়েল, ফুয়েল মানে তেল ঢালা, মানে কি তেল দিয়ে কি কিছু বাড়ানো হয়, আগুন ধরানো হয়, তাহলে হ্যাজ ফুয়েল মানে ত্বরান্বিত করেছে কি সার্চ, সার্চ মানে ঢেউ, কি ঢেউ সেখানে সার্চ মানে ঢেউ, বা সে কোন ঢেউটাকে, সার্চ অফ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, দেখো কথাটা কত সুন্দর লাগছে এবারে। হ্যাঁ, এটা কিন্তু কোনো বই নেই, আজকেই আনন্দবাজার পত্রিকা পড়লেই তোমরা পেয়ে যাবে, এটা আনন্দবাজার পত্রিকা থেকে। তোমাদের জন্য আমি এত খাটছি, তোমাদের জন্য আমি এত খাচ্ছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখো এত খাচ্ছি তোমাদের, এত এই সামনে যে মানে এক্সাম হবে, যে ডেসক্রিপটিভ মেন, সেখানে তোমরা লিখতে পারো, এইভাবে লিখতে হবে, এই জিনিসগুলো ইউজ করো, এই জিনিসগুলো তোমরা খাতায় লিখে রাখো। তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমি এত খাটছি, তোমরা অন্তত এভাবে তো দেখা উচিত একবার, এত খাটছি যেহেতু। হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো নতুন আরও এন্থু পাবো, ঠিক আছে। আচ্ছা, এইটা তো হয়ে গেল, লাস্ট মনে হচ্ছে আর লাস্ট একটাই প্রশ্ন আছে, আমি দেখছি। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ এই একটা দেখো, এটা খুব ভালো প্রশ্ন, এটাও কিন্তু পেপার থেকে নাও আজকে আমার। বলেছে আরও একটি বিপদের কথা, আরও একটি বিপদের কথা, মানে ওই বিপদটাও হয়েছে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, আরও একটা বিপদ আছে। এবার এইটা আগে বলি, আরও একটি বিপদ, তাহলে আরও একটি বিপদ সবাই কি লিখবে, there are more there are once more danger, হ্যাঁ আর একটা বিপদ, there are once more danger, এটা লিখবে there are once more danger, এরকম কিন্তু আমি ওরকম লিখবো না, বলছে যে আরও একটি বিপদের কথা, তাহলে বলতে পারি কি, এরকম বলতে পারে এই যে দ্য ফেজ, কোন ফেজ, যে আগের যেটা বললাম দ্য ফেজ মানে অ্যান্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট, দ্য ফেজ ইন্ট্রোডিউস introduce the phase introduce, দেখো ভার্ব, the phase introduce, এই ভার্ব লিখলাম, introduce এস লিখলাম কেন, the phase, ঠিক আছে, মানে এখানে তো সিঙ্গুলার অফ the phase introduce a নিউ, কি হচ্ছে একটা নিউ অ্যান্ড, এবং এখানে তো শুধু বলছে একটা, এবার আমি একটুখানি মডিফাই করছি, অ্যান্ড significant আচ্ছা, অ্যান্ড সিগনিফিকেন্ট, বলছে দ্য ফেজ ইন্ট্রোডিউস এ নিউ অ্যান্ড সিগনিফিকেন্ট কি ডেঞ্জার, ঠিক আছে, ডেঞ্জারকে কি করছে ডেকে আনছে, তাহলে হয়ে গেল আরও একটি বিপদ, এ ফেজ ইন্ট্রোডিউস এ নিউ অ্যান্ড সিগনিফিকেন্ট ডেঞ্জার, তাহলে হয়ে গেল, প্রথমটা হয়ে গেল সিগনিফিকেন্ট ডেঞ্জার, দেখো একদম সুন্দরভাবে অ্যাডভান্স, এভাবে লিখলে আরও সুন্দর লাগবে। এই পরে চলে আসি, এই উপমহাদেশে কোথাও ধর্মীয় সংখ্যালঘুর ওপর নির্যাতন পার্শ্ববর্তী পরিবেশকে বিভিন্নভাবে বিপন্ন করে, তাহলে সাবজেক্ট কি বলেছে, দেখো এই যে সংখ্যালঘুর ওপর নির্যাতন, এটা হলো সাবজেক্ট, তা সংখ্যালঘুর ওপর নির্যাতন এটা সাবজেক্ট, আর উপমহাদেশ মানে এটা একটা রিমেনিংয়ের মধ্যে, মানে রিমেনিং কোথায়, বলে ইন দ্য সাবকন্টিনেন্ট বলতে হবে, ওটা সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট হলো যে ধর্মীয় সংখ্যালঘুর ওপর নির্যাতন, তাহলে এখানে সাবজেক্ট এটা, তাহলে আগে সাবজেক্ট লিখি, সাবজেক্ট কি, যে সংখ্যালঘুর ওপর নির্যাতন, তা নিচে সবাই লিখবে যে দ্য ভায়োলেন্স অফ রিলিজিয়াস মাইনরিটি, আমি ভায়োলেন্স লিখবো না, ভায়োলেন্স অফ রিলিজিয়াস মাইনরিটি কেন লিখবো, আমি একটু অন্যরকম লিখবো, যে লিখবো কি পারসিকিউশন মানে নিপীড়ন, PERACCUTION, পারসিকিউশন কি, পারসিকিউশন অফ রিলিজিয়াস মাইনরিটি, দেখো এই যে সংখ্যালঘু যেহেতু হচ্ছে, তাহলে সংখ্যালঘু মানে ধর্মীয় সংখ্যালঘু, তাহলে পারসিকিউশন নিপীড়ন অফ রিলিজিয়াস রিলিজিয়াস অফ পারসিকিউশন মাইনরিটি, তাহলে কি এবার আসছে যে কোথায়, ইন দা কি, বা ইন দিস যেহেতু এটা এই মহাদেশ, ইন দিস সাবকন্টিনেন্ট, উপমহাদেশ মানে সাবকন্টিনেন্ট, তাহলে হয়ে গেল সাবজেক্ট, হয়ে গেল, দেখো সাবজেক্টের সঙ্গে সুন্দর এটাও লিখে দিলাম, দ্য পারসিকিউশন অফ দ্য রিলিজিয়াস মাইনরিটি ইন দিস সাবকন্টিনেন্ট, হয়ে গেল। এইবার এটা কি করছে, পার্শ্ববর্তী এবার ভাব খুঁজতে, পার্শ্ববর্তী পরিবেশকে বিভিন্নভাবে বিপন্ন করছে, তাহলে মানে
এটা আমি দেখো এটা ভালো করে একটু মুছে দিলাম, তাহলে কি করছে বিপন্ন করছে, এবার ওকে ভার্ব, তাহলে ভার্ব মানে বা পার্শ্ববর্তীকে বিপন্ন করছে বা ভয় দেখাচ্ছে, তাহলে কি এখানে কি করছে ভয় দেখাচ্ছে, তাহলে বলতে হবে এরকম কেউ লিখবে শোয়িং শোয়িং দ্য থ্রেট, আমি ওরকম লিখবো না, পোজ পোজ, এখানে ভার্ব দাও পিওএসি পোজ, পোজের সঙ্গে এস দিলাম কেন, আগেরটা হলো সিঙ্গুলার ভার্ব, এ সিঙ্গুলার সাবজেক্ট, পোজ পোজ মানে ত্বরান্বিত করছে, পোজ বা ঘটাচ্ছে, পোজে কি সিগনিফিকেন্ট, পোজে সিগনিফিকেন্ট মানে একটা গুরুত্বপূর্ণ কি থ্রেট, ভয় দেখাচ্ছে, থ্রেট THREATH থ্রেট সরি, কাকে, টু নেইবার, পার্শ্ববর্তী, টু নেইবার, নেইবার বি টু, এখানে আসলে টু নেইবারিং হবে, হ্যাঁ টু নেইবারিং কি, টু নেইবারিং কান্ট্রি, কাকে দেখাচ্ছে, টু নেইবারিং কান্ট্রিকে ভয় দেখাচ্ছে, কান্ট্রিজ, দেখো লিখে দিলাম পোজ, ওই আগেরটা পোজ টু সিগনিফিকেন্ট থ্রেট টু দ্য নেইবারিং কান্ট্রি, ভয় দেখাচ্ছে, হ্যাঁ এই যে হয়ে গেল, হয়ে গেল, তাহলে এবার পরের সেন্টেন্সে, যার হেতু নিহিত ধর্মের ভিত্তিতে দেশভাগের আশ্চর্য ইতিহাসের মধ্যে, বলছে এই যে এই ঘটনাটা কোথায় নিহিত আছে, যে দেশভাগ হয়েছিল, দেশভাগের যে ইতিহাসটা রয়েছে, এই কিন্তু এই ঘটনাটাকে মানে এই যে সব ঘটনাগুলো নিহিত আছে ওই দেশভাগ, এই মানে দেশভাগের ঘটনাটাকে মানে কি এই এই জায়গাটা খুব বুঝতে আমার অসুবিধা হয়েছিল, আমি খুব ভেবে চিন্তে লিখেছি, আমি যেটা বুঝেছি সেটাই, যার হেতু নিহিত ধর্মের ভিত্তিতে দেশভাগের আশ্চর্য ইতিহাসের মধ্যে, মানে এই যে ঘটনাগুলোর মেন কি হতে পারে ফলাফল, যে দেশভাগ হতে পারে, এটা ইতিহাসেও দেখা গেছে, তাহলে আমি কি লিখবো, যে ইট রুটেড মানে এইটার, এই যে এইসব ঘটনা ইট রুটেড, দাঁড়াও এর ইট রুটেড, রুটেড মানে কি মূল, ইট রুটেড ইন দ্য কমপ্লেক্স, আমি সব বলেছি একটুখানি অ্যাডভান্স লিখছি ওটা, এটা হ্যাঁ কমপ্লেক্স লেগাসি, বলছে ইট রুটেড এটার মধ্যে আছে, ইট রুটেড মানে রুটেড মানে এটার মধ্যে বা মূলে, এর মূলে আছে, ইট ইট রুটেড, হ্যাঁ ইট রুটেড মানে এর মূলে আছে, ইট রুটেড ইন দ্য কমপ্লেক্স লেগাসি, এর মূলে আছে কি কমপ্লেক্স লেগাসি অফ পার্টিশন, মানে এর মেন মূলে আছে কি পার্টিশনটা, এই যে এইসব কারণ কি এইসব যে ঘটনা হচ্ছে এর মূলে আছে পার্টিশন, হ্যাঁ হ্যাঁ পার্টিশন, PARTION পার্টিশন কি পার্টিশন, এর মূলে আছে কি ইট রুটেড ইন দ্য কমপ্লেক্স লেগাসি অফ পার্টিশন, মানে এর মূলে আছে কমপ্লেক্স, এর মূলে কি আছে, যে এর মূলে আছে কমপ্লেক্স লেগাসি, একটা জটিল লেগাসি অফ পার্টিশন, পার্টিশনের একটা জটিল সম্পর্ক বা জটিল ইকুয়েশন আছে, হ্যাঁ এবার দেখো এখানে আছে ধর্মের ভিত্তি, তাহলে কি বলতে হবে পার্টিশন, মুছলাম, তাহলে কি বলতে হবে বেস, BASE বেসড অন রিলিজিয়ন, তাহলে ওই যে পার্টিশনটা কি আছে বেস অন রিলিজিয়ন, তাহলে পুরো সেন্টেন্সটা হয়ে গেল, তাহলে পুরো সেন্টেন্সটা খুব সুন্দর করে লিখে দিলাম, তাহলে পুরো সেন্টেন্সটা আমি বলে দিচ্ছি, দেখো কি লিখেছিলাম, দেখো বলছে আরও একটি বিপদের কথা, তাহলে আরও একটি বিপদের কথা বলতে হবে কি, দ্য ফেজ ইন্ট্রোডিউস, এস হবে দ্য ফেজ ইন্ট্রোডিউস এ নিউ অ্যান্ড সিগনিফিকেন্ট কি বিপদ, আমি বিপদ মানে বলছেন, তাহলে বিপদ ওরকম করে দ্য ফেজ ইন্ট্রোডিউস এ সিগনিফিকেন্ট কি ডেঞ্জার, ডেঞ্জার বিপদ যেহেতু হয়ে গেল কমা দিলে, এবার হচ্ছে এই উপমহাদেশে কোথাও ধর্মীয় সংখ্যালঘুর ওপর এবার নির্যাতন, তাহলে কি হবে তাহলে কি হবে এখানে যে পার্সিকিউশন, হ্যাঁ পার্সিকিউশন অফ রিলিজিয়াস মাইনরিটি ইন দিস সাবকন্টিনেন্ট, কি করছে পোজ করছে, পিওএসই এস দিতে হবে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, পোজ কি করছে, পোজ এ সিগনিফিকেন্ট থ্রেট, একটা ভয় একটা পোজ করছে মানে একটা প্রভাবিত করছে একটা সিগনিফিকেন্ট থ্রেট, কি হচ্ছে টু দ্য নেইবারিং কান্ট্রি, পার্শ্ববর্তী প্রতিবেশী দেশকে, যার হেতু তাদেরকে ইট রুটেড, যার হেতু মানে ওরকম করে যার হেতু ওরকম করে লিখি না, একটু মডিফাই করছে, ইট রুটেড এর মধ্যে আছে, এর মধ্যে নিপীড়িত আছে, এর মধ্যে রাখা আছে কি, ইট রুটেড ইন কমপ্লেক্স লেগাসি, এর মধ্যে রাখা আছে একটা কমপ্লেক্স লেগাসি অফ পার্টিশন, এর মধ্যে রাখা আছে একটা কমপ্লেক্স লেগাসি অফ পার্টিশন কি অন বেস অফ রিলিজিয়াস মাইনরিটি, দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি এই 3টে সেন্টেন্স এতক্ষণ ধরে তোমাদের 4টে সেন্টেন্স এতক্ষণ ধরে বোঝালাম, তোমরা কিন্তু আমি এই কষ্টটার দাম প্লিজ দিও, হ্যাঁ তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো
এটুকুনি বলবো। ওকে।